মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন ২০২৫ সালে ভারত পাকিস্তান সামরিক উত্তেজনার সময় তিনি মধ্যস্থতা করে সংঘাত থামান এবং লড়াই বন্ধ না করলে দুই দেশের ওপর ২০০% শুল্ক আরোপের হুমকি দেন। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিস অনুষ্ঠানে তিনি বলেন, ওই সংঘাতে ১১টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। ভারতের এডিটিভি জানায়, ভারত তৃতীয় পক্ষের মধ্যস্থতা বিমান ভূপাতিত হওয়ার দাবি নাকচ করেছে। দুই দেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনসের সরাসরি আলোচনায় সংঘাত বন্ধে সমঝোতা হয়। ২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরে পর্যটকদের উপর হামলার জেরে সংঘাতে জড়িয়ে পড়ে ভারত পাকিস্তান। পরে মে মাসে যুদ্ধবিরতির মধ্য দিয়ে সংঘাতের অবসান ঘটে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকায় $৫০ মিলিয়ন ব্যয়ে ২০ থেকে ২৫,০০০ দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি জাতীয় ফুটবল স্টেডিয়াম তৈরির ঘোষণা দিয়েছে ফিফা। বৃহস্পতিবার ওয়াশিংটনে বোর্ড অব পিসের প্রথম সভায় এমন ঘোষণা দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো। পাশাপাশি $১৫ মিলিয়ন ফিফা একাডেমি, $২.৫ মিলিয়ন ৫০টি ফিফা এরিনা, মিনি পিচ এবং ৫টি পূর্ণাঙ্গ মাঠ তৈরি করা হবে বলেও জানান তিনি। এ সময় গাজায় ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল বা রাস্তাঘাটের পাশাপাশি আবেগ, আশা এবং বিশ্বাস পুনর্নির্মাণের কথাও জানান ফিফা সভাপতি। নিউজিল্যান্ডের বিভিন্ন শহরে কার্বন নিঃসরণ ম্যাপ করেছেন বিজ্ঞানীরা। ২০৫০ সালের মধ্যে নেট জিরো লক্ষ্যে পৌঁছাতে এ উদ্যোগ। ওয়েলিংটনের রাস্তায় ভ্রাম্যমাণ ল্যাব গাড়ি নিয়ে ঘুরছেন বিজ্ঞানী ডক্টর জোসেলিন টার্নার। বাতাসের নমুনা সংগ্রহ করে কার্বন ডাইঅক্সাইড, মিথেনের মাত্রা মাপা হচ্ছে। প্রাথমিক তথ্য বলছে, অধিকাংশ নিঃসরণের উৎস যানবাহন। শহরের সবুজ এলাকা কতটা কার্বন শোষণ করে তাও মাপা হচ্ছে। গবেষণার তথ্য সরকারের নীতি নির্ধারণে সাহায্য করবে বলে বিশেষজ্ঞদের ধারণা।